আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। সাদাকাল্লাহুল আযীম। মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি ইকরাম, আজকের সম্মানিত মেহমান, ওলামা ইকরাম, সুধীজন যারা উপস্থিত হয়েছেন এই জুমার নামাজ আদায়ের জন্যে, সবাইকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানায়। পর্দার আড়াল অন্তরালে মেয়েরা যারা আছেন তাদেরকেও সম্মান শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত কিছু আলাপ আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। ইংলিশে একটি কথা আছে, কনভারসেশন মেক্স এ ম্যান পারফেক্ট। আলাপ আলোচনায়, কথাবার্তায় মানুষকে পূর্ণতার মধ্যে আনে। অনেক কথা হলো, শুনলাম মানলাম না, এটার কোনো লাভ নেই। দুটা কথা হলো, একটা যদি জানি এটা অনেক দাম আছে, দুমে একটু কমান। আর অনেক হাদিস শরীফ মুখস্থ, অনেক হাদিস শরীফ জানি, কিন্তু মানি একটা দুইটা, তাহলে এটা জানার কোনো অর্থ নাই। যে কয়টা জানি ওই কয়টা মানি, এটার অনেক মূল্য, আলহামদুলিল্লাহ। ওখানে ধুমা কমান, এত ধুমা এখান কি রান্না বেড়া করেন? আজকে নামাজের পরে আমরা যারা এখানে আছি, সমস্যা নাই, বিপদ নাই, এমন কি কেউ আছে? একজন মানুষ দাঁড়ান তো আমার অসুখ নাই, একজন মানুষ দাঁড়ান তো আমার বিপদ নাই, একজন মানুষ দাঁড়ান তো আমার চিন্তা নাই। অসুখ বিসুখ, বিমার, আজাব, চিন্তা সবারই আছে, কম বেশি কিছু নাই গেছে, আছে কি না? এই সমস্ত রোগের ওষুধ ট্যাবলেট কি আছে পৃথিবীর বুকে? আছে। যদি চিন্তার মধ্যে নিমগ্ন হন, ওষুধ আছে। আল্লাহ পাক বলেন, ইজা আসাবাতুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি বিপদ চিন্তা হয় তাহলে বলে ইন্না লিল্লাহি ওয়া রাজিউন পড়ো, সুবহানাল্লাহ। মানসিক দুশ্চিন্তার মধ্যে যদি পড়ে যাও, সূরা নূহ পড়ো। মানসিক চিন্তা আরো বেড়ে যায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো, চিন্তা দূর হয়ে যাবে। আল্লাহ পাক বলে, হে রাসূল বলে দিন, আমি মানুষদেরকে 50টি পুরস্কার ঘোষণা করব তাদেরকে যারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এ আমল করবে আপনার উম্মতের মধ্য থেকে। তাদেরকে 50টা পুরস্কার আমি দেব পৃথিবীর বুকে। তবে একটা পুরস্কার ঘোষণা করলাম, আর 49টা পুরস্কার আমি আল্লাহর কাছে জমা থেকে গেল। সেই পুরস্কার কি? যা আপনার উম্মতেরা যারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, তাদের সমস্ত চিন্তা দূর হয়ে যাবে। আর 49টা পুরস্কার কি, এটা আমি আল্লাহ জানি, আমার কাছে গোপন। তবে একটা পুরস্কার এই, তার সমস্ত চিন্তা বিপদ সব দূর হয়ে যাবে। একটু সময় নেবে। গরু হারাই গেছে, লা হাওলার দোয়া পড়ছেন, আগামীকাল সকালে কি গরু পাইবেন? 7 দিন গেল গরু তো পাইলেন না, তাহলে লা হাওলার দোয়ার এটা লাভটা কি আছে? আল্লাহ বলেন, আমার হাওলায় ছেড়ে দাও, আমার শক্তির উপরে কোনো শক্তি নেই, তুমি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তা আমি আল্লাহ পাক তোমাকে এমন উপায় উসিলা করে দেব, গরু না দিতে পারি, গরুর সে বড়টা দিতে পারি। গরু না দিতে পারি, 10টা গরু কিনবা, তার টাকা দিয়ে দিতে পারি। মাল খোয়া গেছে, তার চেয়ে বড় মাল দিতে পারি। সাইকেল হারে গেছে, হোন্ডা দিতে পারি। হোন্ডা হারে গেছে, বেবি ট্যাক্সি দিতে পারি। বেবি ট্যাক্সি হারে গেছে, প্রাইভেট কার দিতে পারি। আল্লাহ পারেন কি না?
আল্লাহ কি পারেন না? সবই পারেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আক্ষেপ করে বলেন, আলাইসাল্লাহ বিকাফিন আবদাহ, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? আমার বান্দা কেন বলে না হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির? জোরে কোন সুবহানাল্লাহ। আমার বান্দা কেন মনে করে না যে আমি তার ক্ষতি যা হয়েছে পৃথিবীর বুকে তার চেয়ে বেশি আমি আল্লাহ পাক তাকে দিতে পারি? আসা রব্বুনা আন ইউবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রব্বিনা রাগিবুন। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলোর উপর বিশ্বাস আছে? এই বিশ্বাস থাকার নামই হলো খুলুসিয়াত। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। জোরে কোন সুবহানাল্লাহ। খুলুসিয়াত। ইলম না কম থাকে, আমল থাকলে পারি পাবেন। আমল কম থাকে, খুলুসিয়াত থাকলে পারি পাবেন। খুলুসিয়াত কম, তাকওয়া থাকলে পারি পাবেন। সুবহানাল্লাহ। তাহলে পরে ইলম, আমল, খুলুসিয়াত, তাকওয়া, চারটা জিনিস। সুবহানাল্লাহ। যাদের ইলম নাই, হাদিসে পড়তে পারে না, তারা জান্নাতে যাবে না। কিভাবে যাবে? ওই যে শুনছে আর আমল করছে, কিন্তু মৌলানা না। সব মৌলানা জান্নাতে যাবে আর মৌলানা না যারা তারা জান্নাতে যাবে, কোনো দলিল আছে নি? অতএব আমলের উপরে নির্ভর করে, ইখলাসের উপরে নির্ভর করে। যেরকম সুবহানাল্লাহ। অতএব যারা অসুখ বিসুখ বিমার যাবে আছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউর রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, কোরআন তেলাওয়াত করো, অসুখ সেরে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা পড়ো, চিন্তা দূর হয়ে যাবে। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। পড়ো, সব চিন্তা দূর হয়ে যাবে। এরপরে ওয়ানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনূস পড়ো, সমস্ত বিপদ থেকে পারি পাবে। কতগুলো বললাম? কাজে চিন্তা যখন মানুষ পড়ে, টেনশনে পড়ে, বিপদে পড়ে, তখন কি করে? হাই হতাশ করে। হাইয়ের কি ক্ষতি হয়ে গেলো, হ্যান হয়ে গেলো, তেন হয়ে গেলো। কারণ তোমার মালিক কে? তোমার রব কে? যেই রব তোমাকে এতটা বছর রিজিক দিয়ে বাঁচাইতে পারলো, ওই রব কি তোমার একটা হোন্ডার সাইকেলের ব্যবস্থা করে দিতে পারে না? এইরকম ইমান তোমার, এরকম বিশ্বাস তোমার। কাজে আল্লাহ পাক যখন একটা বান্দাকে ভালোবাসেন, তার মোমেন বান্দাকে যখন ভালোবাসেন, তার উন্নতি যখন করবেন, আল্লাহ তখন তাকে একটা বিপদ দেন। এই হাদিস শরীফ শুনে নেন। যখন আল্লাহ পাক তার কোনো প্রিয় বান্দাকে উপরে নিবেন, উপরের মাকামে নিবেন, তখন তাকে বিপদ দিবেন। যে কোনো প্রকার বিপদ হইতে পারে, তাকে চিন্তা টেনশন আল্লাহ পাক বাড়াই দিবেন। এই বিপদের মধ্যে সে যদি ধৈর্য ধারণ করে, অবশ্যই সাবিরিন, হে রাসূল জান্নাতের সুসংবাদ দিয়ে দেন, যেহেতু সে ধৈর্য ধারণ করছে। আর ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ওই ধৈর্যশীল ব্যক্তির সাথী হয়ে যাই। অতএব যে বিপদে পড়ে, মুসিবতে পড়ে, সে ধৈর্য ধারণ যেন করে, তাহলে পরে এই বিপদ মুসিবত রহমতে পরিণত হবে। এবং ওই বিপদে যখন সে কাটিয়ে যাবে, তখন আল্লাহ পাক তাকে রহমতের চাদর দ্বারা আচ্ছাদন করে নেবেন, তার মাকাম আরো বাড়াইয়া দিবেন। আর যদি সে ধৈর্যহারা হয়ে যায়, ইল্লাদ্দাল্লুন, পথভ্রষ্ট হয়ে যাবে হলো তারা পথভ্রষ্ট হয়ে যাবে। অতএব এটা কেন, ওটা কেন, হ্যান কেন, তেন কেন, হুজুরের দোষ, পীরের দোষ, দরবারের দোষ, ইমাম সাহেবের দোষ, সাইকুল হাদিস সাহেবের দোষ, মুফাসসিরে কুরআন তার দোষ, এত দোষাদোষী কেন? আপনার নিজের কর্মেরই ফল এটা। দোষের নিজেকে ধৈর্য ধারণ করেন আর ডাকেন মহান মাবুদকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মহান মাবুদকে যখন ডাকবে আর ঈমান যখন পরিপুক্ত হয়ে যাবে, আল্লাহর উপরে যখন ভরসা করবে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার বান্দা যখন ধৈর্য ধারণ করবে, আমার মুমিন বান্দা যখন আমার উপরই ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করব। আমার কুদরতের উপরে ওয়াজিব হয়ে যায়, আমার কুদরতের ওয়াজিব হয়ে যায় যে আমি তাকে সাহায্য করব। তার ডানে কোনো চোখ নাই, বামে কোনো চোখ নাই, সে পড়েছে হাসবুনাল্লাহ নিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়া নিমান নাসির। আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট, তুমি আমার উকিল, তুমি আমার অভিভাবক। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি তাকে হেদায়েত দিব, রাস্তায় এবং আমি তাকে আমার নিয়ামত দিয়া তাকে পরিপূর্ণ করে দেব। যেরকম সুবহানাল্লাহ। দোয়া চাইবেন কার কাছে? ইমাম সাহেবের কাছে দোয়া চাইবেন, আর দিবেন কে? দেওয়ার ক্ষমতা মানুষের নাই, তো মানুষের নিকট মানুষ দোয়া চাইতে পারে। পিতার কাছে দোয়া, মাতার কাছে দোয়া, ইমাম সাহেবের কাছে দোয়া, নিকটে দোয়া চান। জামাত সাহিবুকুম ফাদউহু। দোয়া যদি নাই থাকতো তা হাদিস শরীফে দোয়ার কথা বলছে কেন? যখন কোনো মৃত ব্যক্তি মানুষ মারা যায়, তোমাদের পরিচিত, ফাদউহু দোয়া করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহ করে সূরা ফাতিহা বলো, এই সব রেসেনে করে দোয়া করো। দোয়ার কথা আসছে কেন? আমি দোয়া চাইতে পারি আপনার কাছে, আপনি দোয়া আমার কাছে চাইতে পারেন। দেওয়ার মালিক কে? রেজেকের মালিক কে? হেফাজতের মালিক কে? নিয়ামত দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? জানের মালিক কে? মৃত্যুর মালিক কে? সব আল্লাহ। তবে মানুষের কিছু কাজের কৃতকর্মের দরুন তার হায়াত কমে, তার মৃত্যু আগায় আসে, আবার তার হায়াত বাড়ে, মৃত্যু পিছিয়ে যায়। সুবহানাল্লাহ। আস-সাদাকাতু হিয়া তারুদ্দুল বালা ওয়া তাজিদুল উমরা। নাকের রাস্তায় যখন পৃথিবীর বুকে কোনো মানুষ দানের হাতকে বাড়িয়ে দেয়, তার বিপদ চলে যায়। আর এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতকে বেশি গুণে বাড়িয়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে হায়াত বাড়লো কিনা, মৃত্যু পিছাইলো কিনা? সূরা দুখান যদি কেউ তেলাওয়াত করে সে অনেক দিন বাঁচবে, তাহলে এবার মৃত্যু পিছিয়ে গেল। সুবহানাল্লাহ। কৃতকর্মে আমলের কারণে, নেক আমল কারণে হায়াত বাড়ে, খারাপ আমলে হায়াত কমে, তার মানে মৃত্যু কাছাই আসে। আর মৃত্যুর মালিককে ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ পাক বলেন কিয়ামতের মালিক আমি জানি কবে কিয়ামত হবে, বৃষ্টি কোন সময় হবে আমি আল্লাহ জানি, মায়ের পেটের গভীর অন্ধকারে কি আছে আমি আল্লাহ জানি, আগামী দিন কি কামাই করবে কি খাবে তা আমি জানি, কোন জায়গায় তোমার মৃত্যু হবে পৃথিবীর কেউ জানেন, আমি আল্লাহ জানি। কয়টা হইল? 5টা। এদেশের প্রেসিডেন্ট 5টার খবর জানে, মন্ত্রী জানে, মিনিস্টার জানে, তো কে জানে? আল্লাহ জানে। তুমি এত মাত্র জায়গা থেকে হয়েছে। তবে ন্যাক আমলের কারণে এগুলো বৃদ্ধি হয়, কমে। ন্যাক আমল করবে, দানের হাত বাড়াবে, রেজেক বেড়ে যাবে, বিপদ চিন্তা টেনশন দূর হয়ে যাবে। এটা এই আমল যত বাড়িয়ে নেওয়া যায়, কোরআন শরীফ পড়বে সুস্থ হবে, কোরআন শরীফ পড়বে না অসুখ বেড়ে যাইব। তা আল্লাহ পাক বলেই আল্লাহ পাক দিছেন এটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার আগে তিনি আর হাসতেন না। কোন সূরা? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সূরা নসর, সাহায্য নামক সূরা। সূরা নসর কেউ কেউ বলছেন এটা শেষ, আবার কেউ বলছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটা হলো শেষ কোরআন শরীফ আয়াত। আবার কেউ বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি। আবার কেউ বলছেন এটাও কোরআনুল কারিমের শেষ আয়াত শুরু। একটু মতভেদ আছে।
তবে সূরা নাসর যখন নাজিল হয় তখন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা তিনি কাঁদতেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে চাচা আপনি কাঁদতেন কেন, আপনার চোখে পানি কেন? তখন বলতেছিলেন যে সূরা নাজিল হয়েছে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন সেই চূড়ান্ত বিজয়ে সাহায্য এসে যাবে, অরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখতে পাবেন যে দলে দলে মানুষ এই দিনে ইসলামে সখন ভর্তি হচ্ছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, আপনি প্রশংসার সাথে আপনার পরওয়ারদিগারের জিকির আপনি করতে থাকেন, গুনাহ মাফ চান, নিশ্চয় আল্লাহ পাক তওবা কবুলকারী। এই সূরা যখন নাজিল হয় তখন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি কাঁদেন কেন? এই সূরার মধ্যে নাজিলের মধ্যে আমি আপনার দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সংবাদ পাচ্ছি। কেন? আল্লাহ পাক আপনাকে চরম বিজয় দিবে, দলে দলে মানুষ ইসলামে আসবে, পতাকায় আসবে, এটি আপনার দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার লক্ষণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে চাচা আপনি হয়তো ঠিকই বলছেন। তখন থেকে এই সূরা নাজিল হওয়ার পর থেকে দুনিয়ার থেকে বিদায় হওয়া পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারের জন্য তার মুখে কোনো হাসি ছিল না, তিনি আর হাসেন নাই, শুধু কাঁদছেন উম্মতের জন্য, আমাদের জন্য কাঁদছেন। আমরা কত জায়গায় ঘুরি ফিরি, ওই রসুলের জন্য তো একবারও কান্দি না, যে রসুলের জন্য সাহাবারা জীবন দিল, রক্ত দিল, ধন দিল, সম্পত্তি দিল, চোখের পানি দিল, আপনি আমি কি দিছি? কিছুই দিতে পারি নাই। আল্লাহ পাক বলেন যে আমি মোমেনদের নিকট থেকে দুটি জিনিস কিনছি, একটা বিক্রি করছি। মোমেনরা আমি আল্লাহর জন্য জান দেবে এবং তাদের মাল দেবে। আল্লাহর কি মাল ধন সম্পত্তি কম হয়েছে যা আমাদের কাছে চাবে? আল্লাহ বলেন আল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি জান্নাত দেব, আর মোমেন বান্দারা আমি আল্লাহর জন্য জীবন দিবে, আর আমি আল্লাহর রাস্তায় তার ধন সম্পত্তিটা ব্যয় সে করবে। ধনও দিলাম না, সম্পত্তিও দিলাম না, কিছু আল্লাহ রাস্তায় দিলাম না, জীবন ভরে জোলাজাতি করলাম, জীবনও দিলাম না, ভালোবাসাও দিলাম না, চোখের পানিও দিলাম না, আল্লাহ পাক জান্নাত রেডি করে রাখছে আপনার আমার জন্য। কিছু পাইলে কিছু দিতে হয় কারে? মহান মাবুদ। কাটা হিরে ক্ষান্ত কোনো কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। এত কিছু পাইতে চান, জান্নাতের সুখ পাইতে চান, দুনিয়ার কিছু দুঃখ কষ্ট, কিছু চোখের পানি তো ঝরবেই, কথা ঠিক কিনা? কিছু চোখের পানি ঝরবেই, মহব্বতের পানি, জোরে কোন সুবহানাল্লাহ, ভালোবাসার অশ্র বিসর্জন হবে। এগুলোর কোনো কিছুই তো প্রমাণ নাই, শুধু খালি আলমাল আল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত, শুধু খালি বউ, পোলাপান, ছেলে, সন্তান, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, নেতৃত্ব, খালি এগুলো নিয়েই কোন একদিন সব কিছু পরে থাকবে, আপনি উত্তরসূরি হয়ে কবরবাসী হয়ে যাবেন। কথা কি ঠিক? অন্ধকার কবর সামনে আছে, ওই ঘরে আপনিই যাবেন। আপনার স্ত্রী না আপনাকে এত ভালোবাসে, কই যাবে? কোনো দিন আপনার সাথে যাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক বলেন ওই দিনকে তোমরা স্মরণ করো যেদিন আপন ভাই ভাইয়ের নিকট থেকে দূরে চলে যাবে, মাতা সন্তানের নিকট থেকে দূরে চলে যাবে, স্ত্রী স্বামী স্ত্রী দূরত্ব হয়ে যাবে, কারোর সঙ্গে কারোর দেখা দেখি হবে না, কথাবার্তা হবে না, সবাই যেন চিন্তায় বিভোর হয়ে যাবে। ওই দিনটাকে তোমরা স্মরণ করো, ওটা হলো কবরের দিন, হাসরের ময়দানের দিন। মৃত্যুকে স্মরণ করলেই ওই দিনের স্মরণ এসে যাবে। কাজে কি স্যাক্রিফাইস করছেন, কি নিয়ে দাঁড়াবো আমি? ওগো প্রভু দয়াময়, দয়াময় প্রভু তোমার কাছে কি নিয়ে দাঁড়াবো? দাঁড়ানোর কিছু কি আছে? এই যে আলেম আলেম এত ওয়াজ করে, আমরা তো ওয়াজ করে এত বিষয় বৃত্তান্ত করি, এত কিছু করি, তারপরেও জীবনের পরিবর্তন নাই। অতএব এই চোখের পানি আল্লাহর জন্য যে নীরবে গভীর নিশীতে কে যেন ডাকিছে অনন্তের পথ হতে, বিশালতা মাঝে হারিয়েছে কভু, থেকো না দাঁড়িয়ে পথে। আর গভীর রাত্রিতে একবার উঠে কি আল্লাহর একবার একে ডাক দিছ?
গভীর রাতে উঠে গিয়ে দরুদ ও সালাম কি একবার পড়ছো? এটা সারা রাত্রি খালি ঘুম পারে, অথবা জাগলেও খালি গল্প করে। গল্প কম, জিকির বেশি। কি এমন আছে যে আমল না যেটা নিয়ে তুমি রাসূলের দরবারে তুমি যাইতে পারো? কি এমন আছে আল্লাহর কাছে যাইতে পারো? এই জন্য তো কবি বলেন, অফুটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। কয় ফোঁটা চোখের পানি ফালাইছ যে ভালোবাসবা? ভালোবাসার কোনো নিদর্শন কিছুই নেই। যখন কোনো কিছুর কথা মনে হয় তখন ওয়াল্লা মুদবিরিন, তখন পিছনে ফিরে সব খালি যায় চলে। মৃত্যুর পরে কবরে কোন কোন ব্যক্তি নিয়ত করছে যে 2-1 লাখ টাকা সাথে নিয়ে যায়, এত টাকা কামাইলাম বাইতে থুয়া যাবো নাকি টাঙ্কে, লাখানি টাকা কবরে নিয়ে যায়। আসেন এমন কেউ? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। দু একদিন হাত ওঠান। এটা খুব ভালো মতো শুনছে, কান পরিষ্কার, মাইক সার্ভিস ভালো, কানে ভালো শুনছে। কবরে কেউ সাথে নিয়ে যাবেন 50,000 টাকা, কবরে কেউ নিয়ে যাবেন একটা স্বর্ণের আংটি, কবরে কেউ নিয়ে যাবেন এই যে দামি জুব্বাটা, কেউ নিয়ে যাবেন কেন? খালি হাতে একা পথে বিদায় করে দিবে তুরি। আসছিলা কোনো কিছু ছাড়া, যাইবার কালে সব রিক্ত হস্তেই যাবা। আসছিলা কিছুই ছিল না, বাচ্চা শিশুর পাঞ্জাবি পায়জামা কিছু আসলো? কিছুই ছিল না। তার নামে কোনো সম্পত্তি আসলো? এবার তুমি যখন যাবে তুমি তখন রিক্ত হস্ত হয়েই যাবে। মাঝখানে যে ভেজাল হলো হইলো, এগুলো কি? মাঝখানে যে বিচার সালিশ হলো, কেস কাবারি হলো, এত ইলেকশন হলো, এত কিছু হইলো, এগুলা কি হইলো তেলে? এগুলা বজঘট, এগুলার কোনো দাম কিছুই নেই। কত মন্ত্রী কত মিনিস্টার গেছে না বাংলাদেশ থেকে? আওয়ামী লীগের কত মন্ত্রী গেছে না? তারপরে আপনার যমুনা গ্রুপের বাবুল সাহেব নাকি চলে গেল না? তারপরে আরও জানি কত বড় বড় মানুষ চলে গেছে না, কোটিপতি মানুষ। তারপরে আলেম ওলামা চলে গেল না? যে গেছে আগামী 2030 সালে ফিরে আসবো, এনে কোনো দলিল আসেনি? 30 বছর পরে আওয়ামী লীগের যে মিনিস্টার, যে ফিনান্স মিনিস্টার আবুল আলম মাহিদ সাহেব, উনি 2040 সালে এবার ঘুরে আসবো নি? বিএনপির নেতা করবি কেউ আসবো নি? আমার সবি সাহেব হুজুর গেছেন গা 2060 সালে উনি আবার ফিরত দেবেন, আসেনি প্রমাণ? যেগুলো সে তো চলেই গেল, সে তার আমলে চলে গেছে। আপনার অবস্থা কি, আমার অবস্থা কি? আচ্ছা কবরে যাবেন এইটাই ঠিক। দুনিয়ার এই ভেজাল, এত ভেজাল, এটা হলো একটা স্বপ্নের মধ্যে আমরা আছি। দুনিয়া একটা স্বপ্ন, স্বপ্ন যেরকম স্বপ্নকে স্বপ্ন বলে মনে হয় না। কত জায়গায় গেলাম, আমেরিকা গেলাম, অমুক জায়গায় তমুক জায়গায় গেলাম, সুন্দরবনে গেলাম, বাঘ শিকার গেলাম, বাঘ একটা বাইরে মাইরে ওরা আমরা শুইলাম হইলে বাইতে এনে দিয়ে ঘুম ভেঙে গেছে। বাঘও নাই, আমিও নাই। কথা ঠিক কিনা কর? এইরকম দুনিয়া স্বপ্নের মধ্যে 60-70 বছর আমাদের যাইতেছে। একটা স্বপ্ন, মৃত্যুর সাথে সাথে এই স্বপ্ন ভেঙে যাবে। কথা ঠিক কিনা বলেন? এমনি কি গজল বানছে, কি স্বপন দেখা আইলাম ভবে, দয়াল ভবের মায়ায় রহিলাম ডুবে, স্বপন দেখা আইলাম ভবে, দয়াল ভবের মায়ায় রইলাম ডুবে, আমার সেই স্বপন কি মিথ্যা হইতে পারে রে, আমার সেই স্বপন কি মিথ্যা হইতে পারে রে, এই যে কথাগুলো বলছে স্বপন দেখা, আবার সেই স্বপন মিথ্যা হবে? ছিলাম স্বপ্নের জগতে, দুনিয়াও স্বপ্নের জগতে ছিলাম। মৃত্যুর সাথে সাথে সত্য প্রমাণিত হয়ে যাবে কবর, হাসর, নাসর, মিজান, পুলসিরাত, জাহান্নাম, জান্নাত সব সত্য হয়ে যাবে। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ পাক বলেন আমার ওয়াদা সত্য। যেরকম সুবহানাল্লাহ। বান্দা তোমাদের সমস্ত চিন্তা চেতনা সব কিছু একদিন মিথ্যায় পর্যবসিত হয়ে যাবে, আর আমি আল্লাহ যা বলছি সব সত্য হয়ে যাবে। সত্য যদি হয়ে যায়, কবরে সত্য হবে, হাসরে সত্য হবে, মিজান সত্য হয়ে যাবে, দাড়ি পাল্লায় মাপামাপি শুরু হয়ে যাবে।
আর জান্নাত সত্য হবে। এই সব কিছু যদি সত্য হয়ে যায়, এই পৃথিবী মিথ্যা যদি হয়ে যায়, আপনার আমার কি উপায় হয়ে যাবে? যেরকম ঠিক কিনা? কাজেই সদানিয়ত কি আছে ডাইনি বামে? যেরকম কেরামান কাতিবিন, দুই ফেরেশতা শুরু হয়ে গেছে লেখালেখি, লিখতেছে সে, তারা লিখতেছে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন তোমার মুখের মধ্যে ছিপি লাগাই দিবেন আল্লাহ পাক, হাত পা সাক্ষ্য প্রদান করবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা তোমার কণ্ঠদেশে ঝোলাই দেওয়া হবে, আর তোমার এই আমলনামার বিচারে, তোমার নিজের বিচারে তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। সেদিন শুরু হয়ে যাবে। আমলনামা খোলার কথা বলা হবে, কিছু লোক বলবে উল্টা পাল্টা, আল্লাহ পাক বললেন এর মুখ সেলাই করে দাও, হাত পা সাক্ষ্য দিবে। কথা ঠিক কিনা? কাজে কান্দে দুই ফেরেশতা আছে না নাই? আন্দে চুরি করো, ওই যে লেখতেছে চুরি করছে, সুবহানাল্লাহ। ডাইনে ফেরেশতা লেখতেছে সুবহানাল্লাহ। এবার হাসরের ময়দানে দাড়ি পাল্লা এ বাফাবাফি হবে, সোয়াবের পাল্লা গুনার পাল্লা। এই জন্য বলেন আদম রে আরে কেরা বিনার কাতে বিনে জমা খরচ হিসাবে টানে, দুই কান্দে বসেছে গাথিয়া, তোমার পুণ্যের খাতায় শূন্য পাই, পাপের খাতায় জাগা নাই। পুণ্যের খাতা শূন্য পাই, পাপের খাতা জাগা নাই। কি দেখাবি নিজামেতে, কি দেখাবি নিজামেতে যায়, তার মানে শেষে যায় কি দেখাইবা? পুণ্যের খাতা শুনো, খালি মনে রেখা আমল করার চেষ্টা করো, গায়া গায়া খালি সময় নষ্ট করো না। এগুলো বোঝার চেষ্টা করতে হবে, বুঝা এরপর আল্লাহর জিকিরে গেলে মশগুল হয়ে যেতে হবে, জিকির করতে হবে। আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় বিভোর, তার মুখে হাসি নাই। আমরা উম্মত, আমাদের মুখে এত হাসি কেন? এত হা হা করে এত হাসেন কেন? হাসলে নামাজে হাসলে উজু যাইব গা। কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ইবকু ইবকু কাসিরা, বেশি বেশি কান্দ। ওয়াইল্লাম তাস্তাতিউ ফাতাবাকু, বেজার হয়ে বসে থাকো আমার দরবারে যদি কান্দন না আসে। নিজের গুনার কথা চিন্তা করে বেজার হয়ে বসে থাকো, অতীত জীবনের সমস্ত গুণাগুলি আল্লাহ পাক বলেন বান্দা আস্তাগফিরুল্লাহ পড়ো বেশি বেশি। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, যেই ব্যক্তি সকাল সন্ধ্যায় আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামমি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেই ব্যক্তি সকালে পড়বে আর সন্ধ্যায় যে ব্যক্তি পড়বে, সমুদ্রের ফেনারাশি পর্যন্ত গুনাহ যদি হয়ে থাকে মহান মাবুদ তা মাফ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি বল। এটা গুনাহ হয়েছে, আস্তাগফিরুল্লাহ পড়। আস্তাগফিরুল্লাহ এটা হলো একটা ইসমে আজম। আস্তাগফিরুল্লাহ একটা ইসমে আজম। এই আমলটা দিয়ে কামে লাগাইতে গেলে আগে অনেক আমল করা লাগে। ইসমে আজম জানলে ইসমে আজম দিয়ে কাজ করা যায় না। আর যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কেউ যদি কাজ করতে চায়, আল্লাহ পাক ভিতর থেকে উঠাই নিতে পারে। প্রমাণ আছে না নাই? বলম্বেল বাওর ঘটনা আসছে তাফসীরের মধ্যে। সে ইসমে আজম জানত, তার স্ত্রী ছিল
হযরত মূসা আলাইহিস সালামের হলো বিরুদ্ধে, আর সে ছিল মূসা আলাইহিস সালামের হলো পক্ষে। তে বউ খালি কইতো যে তুমি যে ইসমে আজম জানো এটা দিয়ে নবীর ক্ষতি করো, ইসমে আজম দিয়ে কোনদিন নবীর ক্ষতি করা যায়? না না না, এটা তুমি কি কও? কয় না করো। একদিন দুই দিন এরকম বলতে 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 শেষ পর্যন্ত তার স্ত্রী করছি কি পয়সাপাতি টাকা টাকা সোনা দানা সব জামাইরে দিছে, এই সব তোমার দিয়ে দিলাম ঘুষ, এটা হলো তোমার পারিশ্রমিক দিলাম, ঘুষ দিলাম তোমার, এটা এর বদলে এই সব টাকা পয়সা আর স্বর্ণ সব নাও, তুমি ইসমাজম যা জানো এটা দিয়া মুসা নবীর ক্ষতি করো। নাউজুবিল্লাহ। ওর মন পরিবর্তন হয়ে গেছে গা, এত টাকা পয়সা সোনা দানা আমি পেয়ে গেলাম, ব্যাক করলে কি বউর জিনিস তো তোরই, রাজ হয়েছে, ঠিক আছে ইসমাজম দিয়ে আমি এটা করো। যখনই নিয়ত করে কাজ শুরু করছে আল্লাহ পাক ফট করে তার কলবের অন্তর থেকে ইসমে আজমের সেটা নিয়ে গেছে, এখন আর পড়তে পারে না, সব ভুল হয়ে গেছে। ইমানের মালিক কে? ইমান আনছেন দাবি করলে হবে না, পরীক্ষা হবে, আল্লাহর কাছে দোয়াও করতে হবে, আল্লাহ ইমান যেন ঠিক থাকে। কি দোয়া পড়তে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দোয়া বেশি বেশি পড়ো, ইমান মজবুত থাকবে। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, পরে তার ভিতর থেকে সব গেছে। কাজে ভিতরে যে ইমানটা, বিশ্বাসটা, মুসলমান কথা ঠিক, শেষ পর্যন্ত মুসলমানই তো টিকবনি। ইমান আনছি ঠিক, মুমিন শেষ পর্যন্ত থাকুমনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, এমন দিন আসবে সকালবেলা মানুষ মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হবে, সন্ধ্যায় মুমিন থাকবে, সকালবেলা ভোরে কাফের হয়ে উঠবে। সাবধান, ওই দিন আসার আগে আমল বেশি বেশি চালিয়ে যাও। তোমার জীবনের শেষ কথাটা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সব পড়তে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরা বলতে পড়তে পড়তে ও অভ্যাস হয়ে যাবে, তখন মৃত্যু হইলেও মুখে এইটাই আসবে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে একজন সারাদিন খালি বিড়ি খাইতো, আমার আব্বা এই ঘটনা কইছে, তার মৃত্যুর সময় খালি হাত খালি এনে গেছে, খালি বিড়ি টানছে। ও অভ্যাস যাইবে তাই না, আর যেন মদের অভ্যাস আসছিল, মৃত্যুর সময় খালি বউর কাছে দাও, বউ মনে হচ্ছে পানি পানি খালি এমনি করে খাইছে, তার মানে মদের বদল মদ খাইছে, মদ খাওয়া করছে। যে যেটার অভ্যাস করবে মৃত্যুর সময় ওইটাই তার হবে, ওইটাই তার হবে, সাবধান। কাজে বিড়ি খাওয়ার অভ্যাস থাকলে মৃত্যুর সময় খালি ঠোঁট বেঁকাছে গবা, খালি বিড়ি খেয়ে বেড়তে খালি। দেখেন না কত কত মানুষ মৃত্যুর সময় যাকে ভালোবাসে ওরে খালি ডাকে, তাই না? ছোট মেয়েটা ভালোবাসে ওর ডাকে, বউরে ভালোবাসে এর ডাকে, মারে ডাকে, বাপেরে ডাকে। তখন তার আপন জনকে সে মনে করতে চায়, আপন হইলো সবসময় বিড়ি, আপন হলো অথবা নেশা করে ওইটা, মৃত্যুর সময় ওইটাই তখন তার আসবে। আচ্ছা, আল্লাহর জিকিরের অভ্যাস করলে মৃত্যুর সময় জিকিরই হবে, জিকির করতে করতে বিদায় হয়ে যাবে। আবার ইন্তেকালের সময় তো আমি ছিলাম না, মা ছিলেন আর কি, এই শুয়ে রয়েছেন, মাথার থেকে টুপি আবার নিজ দিকে পড়ে গেছে, টুপিটা নিজেই ঠিক করছে, ঠিক করে আল্লাহ 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 জিকির করতে করতে বালিশের মধ্যে শুয়ে আল্লাহ আল্লাহ জিকির করতে করতে আব্বা চলে গেছেন দুনিয়ার থেকে। হাফসা তুমি সবক করতে করতে গেছেন। হ্যাঁ, আর তসবি ছিল হাতে, হাতের আঙ্গুল ওই তসবি এটা নড়তে ছিল, আঙ্গুল আপাতত জিকির করতেন সবসময়, আর আল্লাহ আল্লাহ জিকির করতেন, টুপিটাও মাথায় নিজে দিয়েছেন বালিশের মধ্যে শুয়ে, এটা করতে করতে দুনিয়ার থেকে চলে গেছে। আমার ফরিদপুর তখন মাহফিল ছিল, আমার 4 দিনের প্রোগ্রাম ছিল। তারপর বললেন কি এতদিনের প্রোগ্রাম রাখছো কে, রোববার দিন চলে আসো, সোমবারের মধ্যে বাসায় চলে আসো। তা আমি আর বুঝতে পারিনি কে, রোববার দিন রাত 9টা 9:30টার সময় তাব্বে ইন্তেকালি করলেন। আমাকে কোথাও তখন আর যাইতে দিতেন না, সবসময় আমার কাছাকাছি সবসময় থাকো। আমার তো আমার ইউনিভার্সিটি যাওয়া লাগে, কয় তোমার সহজ হবে, যাও, চিন্তা করো না। আমার পিএইচডি ডিগ্রি আল্লাহ পাক অনেক সহজ করে দিয়েছিলেন, আল্লাহ সহজ না করলে আমার হইতো না। 2টা ছিল সেমিনার, বাহলুল হক সাহেব উনি স্পেশালভাবে আমার একটা সেমিনার বাদ দিছে, আপনি একটা সেমিনারই করেন।
একটা সেমিনার করলাম, বাউলুল হক আমার ভাইস চ্যান্সেলর রুমে নিয়ে গেলেন, উনি গ্র্যান্ড করে দিলেন। এটা পৃথিবীর ইতিহাসে কোনোটা নাই। এটা আল্লাহর ওলির জবান, যে যাও সহজ হবে তোমার, চিন্তা করো না, আমার কাছে কাছে থাকো। কাছাকাছি থাকতাম। তখন বলেন যে এগুলো জিনিসগুলো সব বুঝানো, আল্লাহ হায়াত মতের কথা বলা যায় না, এগুলো সব বুঝানো, এগুলো সব কাগজগুলো ঠিক করো, ওইটা ঠিক করো, সব এইগুলা আপনি এরকম এরকম করতেছেন, এরকম করেন, এই আল্লাহ আপনার দীর্ঘ হায়াত দিক, আপনি অনেক দিন বাঁচবেন। তুমি কইলে কি হয়, কিন্তু আমার তার গোপন কথা কি শিখবে না। এই তখন সংবাদ আসলো, তখন ফরিদপুর হারাজ মাস্টার বাড়িতে আমি ছিলাম, রাত তখন 3টা বাজে গেছে আমার আসতে আসতে। ওই দিনই চলে আসলাম, আসে তো দেখলাম আব্বা নাই। কাজে ইন্তকালের সময় যা পড়বেন মুখে, যে অভ্যাস থাকবো ওইটাই মুখে হবে। আল্লাহর জিকিরের অভ্যাস করেন, মৃত্যুর সময় জিকির মুখে থাকলে ইমানের সঙ্গে মৃত্যু। সুবহানাল্লাহ। হ্যাঁ, ইয়া রাজু আছে। একজন ওই যে আলুর ব্যবসা করতো, সারাদিন খেলে আলুর হিসাব করতো। মৃত্যুর সময় দাড়ি পাল্লা মাপছে, লাপা কি জানি 1 2 ওটা হ্যান্তানি গেলে খালি কইতে কইতে মরে গেছে। ব্যবসা করেন ভালো কথা, মুখে জিকির রাখেন সবসময় চালিয়া। আল্লাহ আল্লাহ এগুলো জিকির যে কোনো একটা মুখে জারি থাকবই, যা থাক কপালে। অভ্যাস থাকলে মৃত্যুর সময় ওই জিকিরের হালাত আপনি ইন্তেকাল হয়ে গেলেন, তাহলে আপনি ইমানের সঙ্গে আপনার মৃত্যু হয়ে যাবে। এই যে কথাগুলো আলোচনা করতেছে, খারাপ কি খারাপ কথা আলোচনা করছে। অতএব আল্লাহ পাক দুটি জিনিসে হেফাজত করবেন, আর একটার দায়িত্ব নিছেন, সবই নিছেন মৌলিক দায়িত্ব। মৌলিক দায়িত্ব নিছেন, রেজেকের দায়িত্ব নিছেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সবাইকে রেজেক দেন। আর রহমান, পরম করুণাময়, রাহিম, দয়ালু আল্লাহ। পরম করুণাময় মানে যারা নামাজ পড়ে না তাদের প্রতি করুণা, যারা হিন্দু ধর্ম তাদের প্রতি আল্লাহ করুণা। রহমান, রাহিম আল্লাহ পাকের বিশেষ বান্দা, যারা আল্লাহ রাসূলকে মানছে হাসরের ময়দানে তাদের জন্য আল্লাহ রাহিম। জোরে কম সুবহানাল্লাহ। তা আল্লাহ রিজকের মৌলিক দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন। ওয়া কাআইয়্যিম মিন দাবাতিন লা তাহমিলু রিজকাহা, তাদেরও রিজক আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। আর দুটি জিনিসের হেফাজত আল্লাহ পাক করবেন, এক হলো আল কোরআন আল কারীম, জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় হলো রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। সুবহানাল্লাহ। আল্লাহর ওই ঘরের মালিকের ইবাদত তারা যেন করে, জোরে কোন সুবহানাল্লাহ। আর হলো এই কোরআনুল কারীম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি, হেফাজত আমি করব, জোরে কোন সুবহানাল্লাহ। হে রাসূল, আপনার অন্তরে কলবে আমি হেফাজত করব। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাউ কোরআন ফাইজা কারানাহু ফাত্তাবি কোরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। জোরে কোন সুবহানাল্লাহ। হে রাসূল, কোরআন যখন নাজিল হয় তখন মুখস্থ করার জন্য বারবার ঠোঁট আড়াইবেন না, আপনার অন্তরে আমি হেফাজত রাখবো। সারা বিশ্ব পৃথিবীর বুকে কোরআনকে আল্লাহ পাক হেফাজত করেন নাই? ওই দেখেন হাফেজদের অন্তরে কলবে। কোরআন কি শেষ হয়ে গেছে? অসংখ্য হাফেজ আল্লাহ বলেন কোরআন হেফাজত করে রাখছে। ছোট ছোট পোলাবান হাফেজ। কাজে কোরআন শরীফ যদি কেউ যায় পুরিয়া ফালাইলাম, এটা সিরা ফালাই দিলাম, পানিতে ফালাইলাম, শেষ হইব? অসংখ্য হাফেজ, আবার প্রিন্ট হয়ে যাবো। জোর কথা। সারা পৃথিবীর বুকে এমন একটা বাড়ি করেন, টিফিটক বাড়ি করেন, শ্রীমদ্ ভগবদ্গীতা বাড়ি করেন, বাইবেল বাড়ি করেন, ওল্ড টেস্টামেন্ট বাড়ি করেন, এটা পানির মধ্যে ফালাই দেন, আরেকজন মুখস্থ করতে দিয়ে পারে নাকি? পারতো নি? জোরগণ। কোরআন হারেগা, কোরআনের মালিক কে? তানজিলুম মির
বিল আলামিন। আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে, যেরকম সুবহানাল্লাহ। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। এটা ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এক সম্মানিত এক ফেরেশতা, জিবরাইল ফেরেশতা, যার আল্লাহর পক্ষ থেকে যার কথাগুলি আল্লাহর রাসূলের উপরে নাজিল করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আমা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। এটা কোনো কবির ভাষা না, তোমরা অল্প সংখ্যক মানুষই তা বিশ্বাস করে থাকো, অল্প সংখ্যক মানুষ বিশ্বাস করে থাকো। ওয়ালা বিকাউলি কাহিরিন কালিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকের ভাষা না, অল্প সংখ্যক মানুষ তোমরা এটার থেকে শিক্ষা গ্রহণ করে থাকো, বরং এটা তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে এটা অবতারিত। আর আল্লাহ পাক এটাকে হেফাজত করেছেন। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ, লৌহে মাহফুজে যা সুরক্ষিত ছিল। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার আসমানে আমি শবে কদর রাত্রিতে আমি নাজিল করেছি এটাকে ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। শবে কদর রাত্রি দুনিয়ার আসমানে কোরআন আমি নাজিল করেছি। সেইখান থেকে কিছু কিছু পরে আমার রাসূলের জীবন জিন্দেগিতে আমি নাজিল করে পরিপূর্ণ করেছি। যেরকম সুবহানাল্লাহ। আলিফ লাম রা কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। রাসূল কিছু নাজিল করলাম, আর এই কোরআনুল কারীমের দ্বারা অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে তুমি নিয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অতএব কোরআন যদি সাথে থাকে, কোরআন হেফাজতের মালিক কে? আল্লাহ আপনার হেফাজত করে হালাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই ঘরের ইবাদত যারা করবে, আল্লাহর ঘরের, আল্লাহ তাদেরকে আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, ভয় থেকে পরিত্রাণ দিবেন। খোদার সময় তাদের খাবারের ব্যবস্থা মহান মাবুদ করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। কোরআন তেলাওয়াত করেন আর নামাজ আদায় করেন, ওই ঘরের ইবাদত বন্দি করেন, সব ভয় চলে যাবে। খাবারের ব্যবস্থা আল্লাহ পাক করবে, আপনারা হেফাজত করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করেন, নামাজ পড়েন, দুই বেলা জিকির করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আনা জালিসুম মান যাকারানি, যেই ব্যক্তি আমার জিকির করবে, আমার স্মরণ করবে, আমি আল্লাহ কুদরতিভাবে তার সামনে হাজির হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে পরে আল্লাহর কাছে যাওয়ার অস্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, সুবহানাল্লাহ জিকির করে আল্লাহ নাকি কাছে আসে। যেরকম সুবহানাল্লাহ। আর নামাজ পড়লে রব্বা হাজাল বাইত, নামাজ পড়লে ঘরের মালিক আপনার খাবার দিব, আপনার নিরাপত্তা দিব। যেরকম সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করে আল্লাহ বলে হেফাজত করব আমি। কোরআন তেলাওয়াত যারা করবে আপনি হেফাজত হয়ে যাবেন। তো দুনিয়াতে বাকি থাকে কি? যেরকম ঠিক কিনা? তাহলে দুই বেলা জিকির, 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে নিয়ত করতে পারেন। আল্লাহু আকবার। হাত নামান। আরেকটা বাকি রইল, পৃথিবীতে বেশি দিন যদি বাঁচতে চান কি করতে হবে? এই হাত এমন করা যাবে না, ঠিক কিনা? এই হাত প্রশস্তিত করতে হবে। ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুতান ইলা উনুকিকা ওয়ালা তাফসুতা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাহসুরা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আপনার দানের হাত কি এত আপনি গোটায়া রাখবেন না, গ্রীবাদেশ পর্যন্ত কৃপণ হয়েন না। আপনার ডান হাতে এত সম্প্রসারিত করবেন না যাতে করে মানুষের সামনে আপনি রিক্ত হস্ত হয়ে পড়েন। কি বোঝা গেল এই কথায়? নিজের শক্তি, নিজের সমর্থ অনুসারে দরবারের সমস্ত কর্মকাণ্ডে আপনাকে আগায় আসতে হবে। যেখানে ইসলামের কথা হচ্ছে, লক্ষ লক্ষ মানুষের বিশাল একটা মিশন চলছে, সেই মিশনের প্রচণ্ড গতি কমবে না, দিন দিন বাড়বে। যেরকম সুবহানাল্লাহ। আপনারা আমার মতো আমার উপার্জিত অর্থের যে কোনো একটা অংশ এই বিশাল এই মিশনের পিছনে লাগবে, এটাই তো আমার জন্য ভাগ্য। যেরকম সুবহানাল্লাহ। একথার অর্থ এই না আপনার বাড়িতে 2টা বলদ আছে, 2 বলদ বিক্রি করে এরা দরবারে মসজিদে দেন আর মাদ্রাসা দেন, আপনি এবারে বৈশা বৈশা কান্দেন। এটা কি ইসলাম শিখাইছে নাকি? আপনি বলদ বেশ গেছেন কেন? 2 বলদ দিয়ে আপনি চাষাবাদ করেন, করার পরে সংসার পরিচালনার পরে আপনার সামর্থ্য অনুসারে দানের হাতকে আপনি বাড়িয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আপনার ব্যবসা ঠিক থাকবে, আপনার সংসার ঠিক থাকবে। যদি তা না থাকে মানুষের দুর্নাম করবে,
কোন পীরের কাছে গেছে ফকিরনির অবস্থা কে? কথা ঠিক কিনা? কার কাছে গেছে? দরবার ভালো না, তো আপনি পীরের দুর্নাম করলেন, আপনি আমার দুর্নাম করলেন। এটা অথচ যে আল্লাহর ডাকে সে ভিক্ষাবৃত্তি করবে না, আল্লাহর যেটাকে মাথায় টুপি দেয় জিকির আজকার যে করে সে অভাবে পড়তে পারে না, কারণ তার মালিক আল্লাহ পাক। যেরকম সুবহানাল্লাহ, অভাবনটার মধ্যে পড়বেন না। আল্লাহর মাথায় টুপি জিকির আজকার করে যারা ব্যাংকের ঋণের মধ্যে যারা গেছেন তারা তো ভেজালে পড়ছে, হ্যাঁ দুষ্কি আমার, জোরগণ ও দুষ্কে গুড়া আমারই না। হ্যাঁ, পীরের লগা মুড়ি দেওয়া মানে কি? বন্ধুত্ব করা, মনে আছে? বন্ধুত্ব করা। তাহলে আমারে তালাশ করেন যে আমার বন্ধু দিয়ে ব্যাংকেতে কোনো লোন টোন উঠেছেন নাকি? আমি তো লোন উঠাই না, আপনি উঠে রেখেছেন কেন? বিপদ আপনি পড়বেন এটা। হ্যাঁ, আহাল্লাহুল বাইয়া ও হাররামার রিবা, পীরে কেসে কোরআন শিব পড়ার জন্য আপনি কোরআন শিব পড়ার বাদ আপনি ঘুরতেছেন কেন? যদি কোরআন শিব পড়তেন তো সূরা বাকারার মধ্যে লেখা ছিল আল্লাহ পাক বেচা কিনে জায়েজ করছেন আর এই সুদ হারাম করছেন, তো আপনি সুদটা ওটা করতেন না। আপনি পীরে কি লোন উঠাইছে? তা আমার যে বিষয় সম্পত্তি যা আছে 2-5 কোটি টাকা আমি লোন উঠাই বেরি, ম্যানেজাররা আমার পিছিয়ে পিছিয়ে ঘুরে, আর মানুষের লোন উঠানোর জন্য ম্যানেজারকে পিছিয়ে পিছিয়ে ঘুরে। ব্যাস কমা আছে না নাই? তা আমি তো উঠাইলাম না, আমার ঠেয়া নাই, আমি যেটা করিলে আমি তো কলাম না। আপনি করছেন কেন? আপনি অনেক বেশি মাদর হয়ে গেছেন গা, আপনার অনেক টেয়ার দরকার। এটা আমার এক মুরিদে তার জীবনের 25 লাখ টাকা শেষে সম্বল আসলো, একজনের দিছে 6 মাসে 50 লাখ টাকা দিব, তারপরে 25 লাখ টাকা লাভ। কত লাভ! আমাকে আল্লাহতে সরকার রিজার্ভ ফান্ড কমছে কি করবার লিগে? এই ব্যবসা সরকার নামে না কেন? আসলে বুঝা কাউ করেন। পরে টাকা দিছে 25 লাখ টাকা, 6 মাসে 50 লাখ টাকা তো দেয়ই নাই, ওই নাই, তারপর আসলটা এই তার মাছ। এরকম কোনো ব্যবসা আছে যে 25 লাখ টাকা 6 মাসে 25 হয়? এরা যদি স্বয়ং আল্লাহ পাক ফেরেশতা দেয়া যদি বাড়িয়া বুড়িয়া দেয় এটা হলো আলাদা কথা, তাই না? এমন কি ব্যবসা আছে একমাত্র ওই হিরোইন্সের চুরাই ব্যবসা ছাড়া, তো ওটা কি হালাল? এক লোকে তারে লোভ দেখাইছে, গেছে, এখন টেকা আরে কান হারিয়া গাধা এখন ভাসে চোখের জলে, এখন কান হারিয়া গাধা ভাসে গেলে গাধা না আমার কথায় যে কাম্মা আমার যে চ্যাট হয়ে গেছে। আমার কি চ্যাট হয়েছে? কয় এই অবস্থায় দিছিলাম, আমার টেকার লোভে পড়ছিল, আমার কাছে জেট করতে আমি না করতাম। এটা টেয়াও গেছে, ওটা গেছে, একটা দড়ির দুদিক থেকে টানছে দুদল ছেলে, তাই না দেখে বনের বানর লাফাই খেলা পেলে, সকল বানর ফোন দিয়াতে জবর মজার খেলা, এমন খেলা খেলে মোরা কাটিয়ে দেব বেলা, কান হারিয়া গাদা এখন ভাসুর চোখের জল। আর কি আর এইরকম যখন লাভের কথা হলে তখন আর ফিরির কাছে জিজ্ঞেস করে না, আর যখন বিপদ সমস্যা অসুবিধা আমি শেষ, পীর ছাড়া আমার কোনো উপায় নাই, এক্ষণে মরতে 12 টাকা নেই, হ্যাঁ আব্বা কোন জায়গায় সেখানে লোক বেজাল্লি বাজায় পেঁয়াজনি বাজায় এমন দড়ির গিট্টু লাগাইছে, সেই গিট্টু আমি খোলা পারি না, আমার দাদাই পারে নাই, আমার পর দাদাই পারে না, আমার বাপে তো পারেই না। গিট্টু উট্টু লাগিয়ে যা করবেন সব জমাত হয়ে গেলাম দরবারে। উনি যে গিট্টু লাগাইছে তখন আবার কয় নাই কে গিট্টু লাগাইছে, গিট্টু ছোটা, হ্যাঁ আমি কি গিট্টু ছোটাই না পিঠে গিরে যাক চেষ্টা তো করি গিট্টু মিট্টু যদি ছুড়ে, কিন্তু আমার 20 গিট্টু দিছে সেটা তার ছোটে না, 20 গিট্টু ওজন না, হেরার 20 গিট্টু ওটা ছুটেই না। আল্লাহ যদি ছোড়ায়, কারণ বেশি লোভে পড়া ব্যবসা করবার যায় সুদের মধ্যে যায়েন না, কথা ঠিক কিনা কন? নিয়ত করেন কোনো ব্যাংকের সুদের মধ্যে যাব না, দরকার পড়ে বেগুন ভর্তাতে ভাত খাবে ইনশাআল্লাহ তালা, সকালবেলা রুটি, বিকালে ডাল ভাত খাবে ইনশাআল্লাহ তালা, এই নিয়ত করা পারেন, সুদের মধ্যে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহ হারাম থেকে হেফাজত করে দাও, রহমত করে দাও, বরকত করে দাও। হাত নামান। আমার এই বক্তব্যে বেজার আছেন কারা কারা? আল্লাহু আকবার। 7-8 জন উঠাইছি, এরা খুশি না আমার ওদের, হ্যাঁ ওরা ব্যাংকের লোন উঠাইতে যাও। শোনেন, বুঝতে পারে না যারা এই সুদের এই কারবার হয়তো বা গেছেন, ভুল করছেন, আফাল্লাহু আম্মা সালাম, আল্লাহ মাফ করে দেব, সামনে যায়েন না,
কথা ঠিক কিনা? যা বের হইছে, যা আল্লাহ যা ভুল করছি ঘরে জানলা দরজা আটকে 7 বারের কান্দের উঠেনের বলেন। কেউ দেখলে তো শরম পাইবেন। বউ যদি দেখে কেন আমার স্বামী 7 বারের কান্দের উঠের বয়কা, এই জানলা দরজা আটকে লইন, আল্লাহ তো দেখতেছে। এমন না যে আল্লাহ দেয় না। আল্লাহ যে সাক্ষী, তুমি এই যে কান ধরে 7 বার উঠলাম, 7 বার বসলাম, এই স্যাপ ফালাইলাম, নাকি খোপ দিলাম, তো আল্লাহ খুশি। আল্লাহরে খুশি করতে সময় লাগে। বউরে খুশি করতে 2-4-10 বছর চলে যা। শাড়ি যা দিছে নেই দে, ওই শাড়ি দিলে তাহলে কপালে শুনি নতুন আঠা দেন। মেয়েরে খুশি করতে সময় লাগে, পোলারে খুশি করতে সময় লাগে, বউরে খুশি করতে সময় লাগে, বন্ধুরে খুশি করতে সময় লাগে। আল্লাহরে খুশি করতে সময় লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যত গুনাহ করেছ, যত দোষ তুমি করেছ, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আফাল্লাহু আম্মা সালা। বান্দারে একবার যদি আস্তাগফিরুল্লাহ পড়ো, আমার কাছে যদি মাথা নত করে যদি মাফ চাও, ক্ষমা চাও, এবং সমুদ্র সম গুনাহ যদি তোমার হয়ে থাকে, আমি আল্লাহ রব্বুল আলামিন তা মাফ করে দেই। এত ভালো আল্লাহ, মাফ চাইতে মন চায় না? আস্তাগফিরুল্লাহ বলেন, আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চান। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন। আল্লাহ পাক বলেন, বান্দারে কোনো গুনাহ, কোনো দোষ অপরাধ করেছো, সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ পড়ো, আমি আল্লাহ সাথে সাথেই তা ক্ষমা করে দিই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর চেয়ে ভালো কি বউ? আল্লাহর চেয়ে ভালো কি ফুলা? আল্লাহর চেয়ে ভালো কি হসুর, হাসুরি, চাচা, বন্ধু? তো সবচেয়ে ভালো কে? আল্লাহকে আমি সবচেয়ে ভালো। আমি ওয়াদা করি, যা কই তা আমি করি। সুবহানাল্লাহ। আমি তোর খাওয়াই, সব কিছুতে আমি গুনাহ করলে মাফ করি, তা আমার থেকে যাও কই? ইয়া আইয়ুহাল ইনসান মা দাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব সকল, ওরে মানুষ, কোথায় তোমাকে আমি আল্লাহ থেকে তোমাকে কোথায় ছুটে দূরে সরাইয়া নিয়ে গেল? কোথায় চলতো ভ্রান্তির মতো ফিরে আসো মানুষ। দেখো আমার রহমতের মাপের হাতগুলি বারবার হাতছানি তোমাকে দিচ্ছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পেলে গুনাহ মাপ, আস্তাগফিরুল্লাহ পেলে গুনাহ মাপ, নামাজ পড়লে আল্লাহ পাক খুশি, মন দিল ঠিক থাকলে হলো। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব নিজেকে রাখতে হবে, আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, ক্ষমতা দাও, আমি যেন হালাল রুজি খাইতে পারি, হালাল উপার্জন যেন করতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। কোনো সুদের কারবারের মধ্যে যেন না যায়। তোমার যে কথা, তোমার যে ভাষণ, তোমার কথা কালামুল্লাহ কোরআন শরীফ খুলে আমি জানি তেলাওয়াত যেন করতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওই প্রত্যেকটি সংসার সুখময় হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমি ছোট মানুষ একটা নিয়ত করছি, সেটা হলে 5 কোটি মানুষে আল্লাহ পাকের জিকির বাতায় মসজিদে দিন নিয়ত করে আলাইছি ইনশাআল্লাহ তাআলা। এই নিয়ত ফালাই দেবেন কেমনে করে? ভালো নিয়ত যারা করে বাংলাদেশের পক্ষে তাদের সমর্থন করি। যারা নামাজের কথা বলে সমর্থন করেন, হজের কথা বলে সমর্থন করে। আমি নিয়ত করছি 5 কোটি মানুষ আল্লাহ জিকির বাতায় মসজিদে নিব ইনশাআল্লাহ তাআলা। প্রত্যেক জেলায় নামছি ইনশাআল্লাহ তাআলা। যা থাকে কপালে দোয়া করেন, দোয়া চাই সবার নিকট থেকে। এই মিশন, আমার এই সিদ্ধান্তের মধ্যে আল্লাহর আশেক, আল্লাহর পাগলেরা, এর পরের একটা সিদ্ধান্ত আসবে। আপনারা যারা যারা পারেন গ্রুপ করে, যে সমস্ত মানুষ বাইরে হাঁটা চলাফেরা তো করতে পারেন না, বাড়িতে বইসাই থাকেন, তাদেরকে তবলিগ জামাতের আকারে বিভিন্ন জেলাতে আমি পাঠানোর নিয়ত করছি। আগেও আমি নিয়ত করছি। তবলিগ জামাতের ভাইরা যে জায়গায় জায়গায় মসজিদে যায়, মসজিদ ভিত্তি তারা দাওয়াতের কাজটা করে, এত ভালো কাজটা, অত্যন্ত আমি খুব পছন্দ করি এই কাজটা। তাদেরকে আমরা কখনো সমালোচনা করি না। তাদের কিছু নিয়ম নীতি আপনিও ফলো করেন। মসজিদ নিজের রান্না বাড়ি খাইবেন, মানুষদেরকে জিকিরের দাওয়াত দেবে, বায়াত মুড়ি দেওয়ার দাওয়াত দেবেন, অসুবিধা কি আছে? তাদের দাওয়াত তো ইসলামের দাওয়াত, জিকিরের দাওয়াত। আমাদের তো ইসলামের জিকিরের দাওয়াত, খালি বয়াতের দাওয়াতটা আমরা একটু বেশি করি, তাই না? বয়াতটা আমরা একটু বেশি করি, তো এটা ইসলামে কোরআন সে বয়াতের কথা আছে, হাদিস সে বয়াতের কথা আছে, সমস্যা কি আছে? এটা এই দাওয়াতটা আপনারা বেশি করবেন।
তারা কাকরাইল যায়, বেশ ভালো কথা। আপনারা মানিকগঞ্জ যান, জিকির আজকার করেন, সমস্যা কোন জায়গায়? নামাজের কথা, জিকিরের কথা। নামাজ যারা কোরআন শরীফ পড়তে পারেন না, কোরআন শরীফ দানবেন, কোরআন শরীফ পড়া তাদেরকে শেখাইবেন। এই তালিমগুলি করলে কি সমস্যা কিছু আছে? তাতে ইনশাল্লাহ তাআলা সারা বাংলাদেশে ভালো একটা কাজ হবে। বিভিন্ন মসজিদে, কোনো মসজিদে যদি আপনাদেরকে সুযোগটা না দেয়, কাইজা করার কোনো দরকার নাই। সারা বাংলাদেশ খালি, যে মসজিদে সুযোগ হয় ওই মসজিদে কাজ করে। তাহলে পরে আপনারা তাদেরকে দাওয়াত দেবেন, আসেন জিকির করেন, তারপরে নামাজটা পড়েন, শিখাইবেন, তারপরে জিকির শিখাইবেন, কোরআন শরীফ পড়া শিখাইবেন। এই ধরনের কাজ আমরা সারা বাংলাদেশে যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ তাআলা বহু কাজ ইনশাআল্লাহ তাআলা হবে আশা করি। আর 5 কোটি মানুষের টার্গেট নিয়ে আমরা যে মাঠে ময়দানে নামছি, এই টার্গেট কিসের? এটা হলো 5 কোটি মানুষের আল্লাহর জিকিরের টার্গেট। এটা হলো শরীয়তের, তরিকতের, হাকিকতের, মারিফতের, এটা হলো রুহের, আত্মার জগতের প্রচণ্ড গতিশীল বানানোর জন্যে 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে ময়দানে নামছি ইনশাআল্লাহ। আমার এই প্রচণ্ড গতির সামনে এবং এই সিদ্ধান্তের সাথে কোন কোন ব্যক্তি রাজি আছেন? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নাও, রহমত করে দাও, বরকত করে দাও। হাত নামান। আগামী ডিসেম্বর মাসের 24-25 তারিখে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে ওই দরবার শরীফ পূর্ব চত্বরে পটলের ময়দানে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, জানা, মানা, বোঝা, চক্ষু বন্ধ করে রুহের, আত্মার জগতের, কলব জগতের প্রচণ্ড গতি না আল্লাহর আশিক, আল্লাহর পাগল গ্রামে গঞ্জে, মাঠে ময়দানে, প্রত্যেকটা মহল্লায় জিকিরের দুর্গ গড়ে তুলে দাওয়াত দিয়া ওই দরবার শরীফ আনতে হবে। রাজি আছে? এই স্লোগান নারে তাকবীর, আল্লাহু আকবার, এই স্লোগান কিয়ামত পর্যন্ত চলবে। এটা কোনো দলের স্লোগান না, এটা হলো আল্লাহ আল্লাহ রাসূলের স্লোগান। যেরকম সুবহানাল্লাহ। অতএব এই স্লোগান চলবে, নারে তাকবীর, আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা। এই বিশাল এই মাহফিল, বিশালের আয়োজন, আপনারা জানেন বিশালের আয়োজনের পিছনে অনেক বিশাল একটা কাজ করতে হয়। ওই বিশাল কাজের পিছনে একটা বিশাল কাজ করা লাগে। বিশাল কাজের পিছনে কিসের বিশাল কাজ? অন্তর, দিল, মহব্বত, ভালোবাসা, মহব্বত, প্রেম, ভালোবাসা, আত্মার ভালোবাসা, হৃদয়ের ভালোবাসা দিয়া মানিকগঞ্জ দরবার শরীফ কাজটাকে ত্বরান্বিত করার জন্য আল্লাহর আশিক এবং আল্লাহর পাগলেরা প্রস্তুত আছে। আল্লাহ তুমি কবুল করে নাও। হাত নামান। যে আল্লাহ আপনার জীবনের সমস্ত রেজেক বাড়াইয়া দেন, আবার কমাইয়া দেন, ওই আল্লাহ রেজেক বাড়ান, বিশ্বাস করেন কে? ওই আল্লাহ বিপদ মুক্তি করেন, বিশ্বাস করেন কে? ওই আল্লাহ রহমত করেন, বিশ্বাস করেন কে? ওই আল্লাহ বরকত দেন, বিশ্বাস করেন কে? হাত নামান। মহব্বত দিয়ে, ভালোবাসা দেয় এবার বিশ্বস্ত মানুষের সংখ্যা বাড়ার বেশি সম্ভাবনা আছে। তা আমি নিয়ত করছি ইনশাআল্লাহ তাআলা কয়েকটা জেলা ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ তাআলা। কারণ আমার একটা আত্মবিশ্বাস আছে কি সব ধরনের মানুষ আমার ভালোবাসে। কেন আমি আওয়ামী লীগ করি না, আমি বিএনপি করি না, আমি জাতীয় পার্টি করি না, আমি জামাত ইসলাম দল আমি করি না, কোনো দল আমি করি না। আমি মানুষকে ভালোবাসি, আমি মানুষকে সম্মান করি, এই দেশকে আমি ভালোবাসি। এই দেশের সাথে যার শত্রুতা আমি তারা ভালোবাসতে চাই না। আমি গোটা বিশ্ব পৃথিবীর মুখে বাংলাদেশেরকে ভালোবাসি, বাংলাদেশের দালালি আমি করি। যেরকম সুবহানাল্লাহ। আমি পাকিস্তানের দালালি করি না, আমি ভারতের দালালি করি না, আমি কারোর পার নিচে থাকতে চাই না, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কুট্টুতি পার নিচে থাকতে চাই। আমি ভালোবাসি কোরআনকে, ভালোবাসি আমি হাদিস শরীফকে। এই জন্য বাংলাদেশের কোনো মন্ত্রী মিনিস্টার, কোনো নেতা কর্মী, কোনো সন্ত্রাসী কাউর আমি ভয় করি না। আমি যদি ভয় করতাম তাহলে যমুনা স্তরের মধ্যে টিনের ঘরে আমি থাই না। কথা ঠিক কেনা কর? তাহলে ওই যে ঢাকায় যাইয়া কিছু বডিগার্ড নিয়ে হ্যান তেন না, তারপর আমি থাকতাম। আমার সেই ভয় নাই। আমার হেফাজতকারী কে? যেরকম সুবহানাল্লাহ। কল্যাণের দাওয়াত দেয়। অসুস্থ মানুষকে আমি সুস্থতার মধ্যে আনি, আল্লাহ পাক আমার দিয়ে আনান।
বহু হাজার লক্ষ রুগী আমার রয়ে গেছে। সারা দিন রাতে আমি এই কাজ করি, আমি হিন্দুদের জন্য কাজ করি, এলাকার কাজ করি, ব্রিজ কালভার্ট করে দিই আমি। আমার মন্ত্রী মিনিস্টার, আমার ভোটের আমার কোনো দরকার এবং কোনো প্রয়োজন আমার নাই। কোনো মন্ত্রী মিনিস্টার কাউকে আমি দরবারে এনে তাদের কাছ থেকে কোনো ফায়দা হাসিল করার কোনো কায়দা কানুন আমি করি না। আওয়ামী লীগের আমলে বড় বড় মন্ত্রী মিনিস্টার আসছে, কেউ বলতে পারবে না যে তাদেরকে দিয়া আমি কোনো কায়দা কানুন করে কোনো টাকা পয়সা ইনকামের কোনো ব্যবস্থা আমি করছি। যদি করতাম এই দাবারের মধ্যে আমিও পড়তাম। কথা ঠিক কিনা কর? আমার চিনে সবাই, আমার সবার সাথে ভালো সম্পর্ক আছে, সবার উদারতা। আমার কাছে বায়াত কেউ হইতে পারে, আল্লাহর জিকির করতে পারে, নামাজ পড়তে পারে, এটার সাথে মুসলমানের আমার সম্পর্ক রয়ে গেছে। জোরে জোরে কন সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা, আমরা একটা জিনিস ঘোষণা আমি করছি, এই বাংলাদেশ চালাইতে রিজার্ভ ফান্ডের দরকার আছে না নাই? রিজার্ভ ফান্ড নামতে নামতে 13তে নামছিল, যদি আরও নিচে নামতো দেশ দেউলি হইতো। এখন রিজার্ভ ফান্ড মতো আমার 25-26 গেছে, রেভিনিউ বাড়া শুরু করছে। বেশ ভালো কথা, দেশের পরিস্থিতি ভালো হোক, আরও বেশি ভালো হোক। একটা দেশে রক্তক্ষয়ী রক্ত ঝরবেই একটাই মাত্র কারণ, যদি জনগণের কোনো অধিকারকে আপনি হরণ করেন। জনগণের অধিকার হরণ করলে কোনোদিন রক্তপাত কমবে না। আর সেটা হলো কি? ভোটের অধিকার। যে কোনো দেশেই হোক, ভোট গ্রহণ যদি সুষ্ঠু হয়, ওই দেশে শান্তি প্রতিষ্ঠা হবে। ভোট গ্রহণ যদি সুষ্ঠু না হয়, অবশ্যই রক্তপাত হবে। এই রক্তপাত, এই মারামারি বছরকে বছর চলতে থাকবে। আরবে আধিপত্যবাদের এই লড়াই 40 বছর পর্যন্ত চলছে। আজকে দেখেন সারা বিশ্বের মোড়ল, আমরা যাদেরকে বলি আমেরিকা, এই ইলেকশন নিয়ে কোনো মারামারি আছে? কোনো খুন গুম আছে? এত বিশাল আমেরিকা, দু একটা খুন টুন হয়। রাশিয়াতে, আমেরিকাতে, আমি গেলাম ওই সিঙ্গাপুর গেলাম, ওই দিন আসলো ইলেকশন। সিঙ্গাপুর ওই দিন ইলেকশন আসলো, বুঝাই গেল না। তাই ভোটাভুটি ইলেকশন শেষ, প্রেসিডেন্ট হয়ে গেছে। কোনো হলে হলে কোনো কিছু নাই। ছোট্ট একটা দেশ বাংলাদেশ, এত হলে হলি কেন? যাই কিছু হোক, যখন সুষ্ঠু নির্বাচন কোনো দেশে হবে, বাংলাদেশটা কোনো দেশে হবে, ওই দেশের রক্তপাত কমে যাবে। যেরকম সুবহানাল্লাহ। বাংলাদেশ ছোট দেশ, কিন্তু ঘটনা ঘটে একটা বাড়ি বাড়ি। ছোট দেশ অনুসারে এত বড় ঘটনা ঘটানো উচিত ছিল না। এটা কী কী ঘটনা তা জানেন? রৌমারিতে বিডিআর বিজিবি লাগছে না, মারামারি লাগলো না? শেষ পর্যন্ত বিজিবি পারছেনি আমাগুলোকে মাইরা হুতে আলাইছি। ইন্ডিয়া আইস আবার পারবে না ইনশাআল্লাহ তাআলা। খণ্ড যুদ্ধে ভারত আমাদের সাথে হেরে গেছে, তার প্রমাণ রৌমারি। খণ্ড যুদ্ধে ভারত হারছে পাকিস্তানের সাথে, পারে নাই তো। আবার যদি কোনো সময় ভারত বাংলাদেশের সাথে লাগে, 100% শিওর তারা পারবে না। আপনারা জেনে রাখেন। এরপরে বিডিআর সেখানে রক্তক্ষয়ী একটা সংঘর্ষ হলো। এদিকে বাংলাদেশে উচিত 55 জন আর্মি অফিসার টুকটুক করে গুলিকে সব মেরে ফেলেছে, সব শেষ গেল। এরপরে আপনার 15 আগস্ট বঙ্গবন্ধুকে তার সপরিবারে 18 জনকে গুলি করে মারা হয়েছে। এই ছোট দেশে এটা কি উচিত? আবার 20 আগস্ট কি হলো? আরেকটা 21 আগস্ট গ্রেনেড হামলায় ওখানে কত মানুষ মরে গেল। এরকম মরার ঘটনা কতগুলো শুনবেন বাংলাদেশে। ছোট্ট বাংলাদেশ, ঘটে বড় ঘটনা। 5ই মে শাপলা চত্বরে 5ই মে দেখেন না কত মানুষ মারা গেল, কত রক্তপাত, কত হানাহানি হয়ে গেল। আবার এই যে সেদিন হইল জুলাই 5 গণ অভ্যুত্থান হইল, ছাত্র আন্দোলন করলো, এখানে কত মানুষ এখানে মারা গেল, কত একটা ঘটনা, কত কিছু ঘটে গেল। 71 সালে কত কিছু ঘটনা ঘটলো, পাকিস্তানের কত মারলো, কত কিছু হয়ে গেলো। বাংলাদেশের ইতিহাস রক্তের ইতিহাস, 1952 সালের ইতিহাস রক্তের ইতিহাস, 5ই মে রক্তের ইতিহাস, 20 জুলাই না 5ই জুলাই ওটাও রক্তের ইতিহাস, 21 গ্রেনেড হামলা রক্তের ইতিহাস। কোন ইতিহাস শুনবেন? সবই খালি রক্তের ইতিহাস। এতটুকু বাংলাদেশ খালি রক্তের ইতিহাস। উন্নতির ইতিহাস কবে হইব দিলে? আর কত ঠিক এরকম। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই,
মানুষ আল্লাহর জিকির করো, কোরআন শরীফ তেলাওয়াত করো, এক আল্লাহকে মানবে, মানুষ আল্লাহর জিকির করবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে। আর একটা জিনিস যেটা হলো কি, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সুষ্ঠু নির্বাচনের দরকার। সুষ্ঠু নির্বাচন হলে বিদেশিরা আমাদের দেশে যা ঋণ হোক যেটাই হোক সহযোগিতা করবে। বিদেশিরা যদি জানে যে ক্ষমতা প্রয়োগ করে এদেশে নির্বাচন হয়, তাহলে বিদেশিরা কোনোদিন আমাদের দেশে মুখ ফিরে তাকাবে না। কথা ঠিক কেন? ব্যবসা বাণিজ্য খারাপ হয়ে যাবে, আবার দেশ অসচল হয়ে যাবে। অর্থাৎ সুষ্ঠু নির্বাচন হোক, আর জীবনের মতো সব মারামারি কাটাকাটি হানাহানি সব বন্ধ, খুন গুম সব যেন বন্ধ হয়ে যায়। আর হুজুররা একথা হয়ে যাক, হুজুরদের ফতোয়া এটা বন্ধ হয়ে যাক। ফতোয়ার কাগজে লেখে অমুকে কাফের, অমুকে বন্ড, অমুকে হলো মুনাফেক, অমুক ইটা তমুক ইটা, খুব কলম চালাইছে ফতোয়া দিয়া। বন্ধ করেন আপনারা এগুলা। ফতোয়া দিলে মানুষ কখনোই সংশোধন হয় না। দুই পক্ষকে সমঝোতা করতে হয়, হেদায়েত দিতে হয়, তাবলীগ করতে হয়, তাদেরকে জানিয়ে বুঝে সুষ্ঠু সমাধান করতে হয়। এক পক্ষ ফতোয়া নেয়, আরেক পক্ষের উপরে যায় চড়াও হয়। এই ধরনের হিসাবপত্র যদি আগে থাকতে, আলেম সমাজ যদি সতর্ক থাকতো, তাহলে পরে আপনার ওই রাজবাড়িতে নুরা পাগলার মাজার ভাঙছে, এটা ঠিক, আগুন ধরেছে এটা ঠিক, কিন্তু একজন মানুষ যখন মৃত্যু হয়ে গেছে, তার বিচারের ভার মহান মাবুদের কাছে গেছে। বিচারের ভার মহান মাবুদের কাছে গেছে। সে কি ভাবনি রাখছে, সে কি করছে, বিষয় বৃত্তান্ত, আইন আছে, লেজিসলেচার আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, দেশের আইন বিভাগ আছে, বিচার বিভাগ আছে, তারপরে করতে পারেন। কিন্তু একটা মানুষকে কবর থেকে উঠাইয়া তারে পুরাইবেন, এটা কোন হাদিস শরীফের মধ্যে আছে? মানিকগঞ্জ দরবারশিব এটাকে কখনোই সমর্থন করে না। মানিকগঞ্জ দরবারশিব মাজার পূজা করে না। এই সমস্ত মাজার পূজারী যারা আছে, এগুলা কথা ঠিক আছে, তাদেরকে না করা উচিত, এবং এগুলা না করা উচিত ঠিকই। কিন্তু একটা মানুষ পূজা করছে, যা কিছু করছে, তার তো বিচার আল্লাহর কাছে হয়ে গেছে। কবরস্থ হওয়ার পরে তার লাশটারে উঠিয়া তারে পুরাইতে হবে, এটার হিসাবপত্র। এই কোন ফতোয়া আলমগীরের মধ্যে আছে যে কোনো ব্যক্তি যদি অমুকটা তমুকটা করে, তাহলে তার কবরে গেলেও তারে উঠাইয়া লাশ তারে পুরাইতে হবে। এটা কোন হাদিস শরীফের মধ্যে এটা আছে? আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, অতি উৎসাহী হয়ে বাংলার জমিনের বুকে কোনো হুজুর বা কেউ কোনো কাজ করা এটা বন্ধ করতে হবে। ইসলামী অনুশাসন থাকতেই হবে। ইসলামী অনুশাসন যদি না থাকে, আলেমদেরকে সম্মান যদি না করা হয়, মানুষ শিরক বেদাতের মধ্যে ডুবে যাবে, যা ইচ্ছা তাই করবে। এটা হল আলাদা কথা। এই ধরনের আলাপ আলোচনা করে সরকারের পক্ষ থেকে ওলামাদেরকে একটা ক্ষমতা পাওয়ার দেয়া, তাদেরকে শাসন করার জন্য কোরআন সুন্নাহর বিধান মতো 98% মুসলমানের দেশে সেটা পরিচালনা করার জন্য সরকারের পক্ষ থেকে অবশ্যই আলেমদেরকে দিয়ে একটা কমিটি গঠন করে দেশ যদি কোরআন সুন্নাহর বিধান মতো চলে, সেই আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে তাদেরকে সেই সম্মান শ্রদ্ধা সরকারকে অবশ্যই দিতে হবে। পরবর্তী ক্ষেত্রে যেই সরকার ওলামাদেরকে এই সম্মান শ্রদ্ধা দিবে না, সেই সরকারও নড়বড় হয়ে যাবে। তার কারণ কোরআনকে সম্মান না করলে, আলেমদেরকে সম্মান না করলে শান্তিতে কেউ থাকতে পারবে না। জনগণ ঠিক কিনা? আবার অতি উৎসাহী হইয়া কোরআন শোনার এই ধরনের হেজিটেশন, এই কাজ যেন মানুষ যেন আমাদের পক্ষে করতে যেন না পারে, এই জন্য আলেম সমাজে তাদেরকে কষি টাইনা রাখতে হবে। জনগণ সুবহানাল্লাহ। মানিকগঞ্জের অদূরে এলাকার নাম বললাম না, সে একটা মেয়ে একটা ছেলে, তারা অসামাজিক কার্যকলাপের মধ্যে লিপ্ত হয়েছে। যাই দেখছে, হয়তো 1, 2, 4 জন সাক্ষী পায় নাই, যেহেতু ছেলে মেয়ে দুইজনই আনমেরিড, কাজে এখানে তার বিচারের একটা লাঘব আছে সেখানে। তাহলে মসজিদের ইমাম সাহেব ফতোয়া দিয়ে দিছে, 100 দূররা মারো। 100 দূররা যে মারবো, আগে মানুষ না আগে ইসলাম। ওই হুজুর কি বুঝছে? আগে মানুষ, পরে হলো ইসলামী অনুশাসন। তো মেয়েটার শরীরটা ছিল একটু দুর্বল, অসুখ ছিল, একটু জ্বর ছিল। 100 দূররা যখন হুজুরে মারবার কাছে ফতোয়া দিছে, তো সবাই তারে রেডি করে এক লোক এরকম করে হেরে 100 দূররা তারে মারছে, মেয়েরে মারছে। অসুস্থ, রক্তপাত হয়েছে শরীরে, হাসপাতাল নিতে নিতে মরে গেছে। আপনি মানুষই যে রাব আছে, আপনি ফতোয়া দেন কার কাছে? আপনি এটা নিয়ে 5 বছর তো হুজুর পলে আসছিলেন। হ্যাঁ, এই ধরনের হুজুরে আমাকে আবার কাফের ফতোয়া দেয়, কথা লক্ষ্য করছেন তো?
হ্যাঁ, অহন আর কাফের মতো চলবে না, অহন মানিকগঞ্জ কাফের মতো দিস। এত কাফের যদি তোরা দাবার লাগায়, তুই যে মুসলমান কোন জায়গায় যাবি আল্লাহ জানে। এখন ডরাইছে আর দেরা এই হুজুর মধ্যে কি সাজে খুবই বাড়াবাড়ি করে। এটা বাড়াবাড়িও ইসলাম পছন্দ করে না। ইসলাম সাম্যের মধ্যে সমাধানের চেষ্টা করে ইসলাম। আমার বাংলাদেশে ইসলামী অনুশাসন থাকারও দরকার আছে। যদি তা না হয়, তা প্রত্যেকটা জায়গায় জায়গায় ঘরে ঘরে মাজার হবে, মাজার পূজা হবে, মানুষকে মানুষ সেজদা দিবে, হ্যান ত্যান করবে, সব শিরিক বেদাতের মধ্যে সব ঢুকে যাবে। এই অনুশাসন করার জন্যে আলেম সমাজদেরকে মাটিতে তাদের নামতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে, রুহের জগৎ আত্মার জগতের প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী 24 তারিখে বিশ্ব ইজতেমা মানিকগঞ্জ দরবার শরীফ পক্ষ থেকে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আল্লাহরা সেই আল্লাহর পাগলেরা তাই মানিকগঞ্জ দরবার শরীফ প্রচণ্ড গতিকে সামনে নেওয়ার জন্যে, বেগবান করার জন্যে, আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা দেওয়া সেই ফান্ডটাকে রেডি করার জন্যে একটা রিজার্ভ ফান্ড আমি ঘোষণা করছি। সেই রিজার্ভ ফান্ডকে শক্তিশালী করার জন্যে আল্লাহর আশেক আল্লাহর পাগলেরা মনে করতে হবে আমার পীরের শাইখের হাত দিয়ে শক্তিশালী হয়ে যায়, দরবার শক্তিশালী হবে। 5 কোটি মানুষের টার্গেট নিয়ে শান্তিপুরে প্রতিষ্ঠান করার জন্যে কাজ করতে হবে। সেই ফান্ডকে ভালোবাসেন কোন কোন ব্যক্তি? আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নাও, হাত নামাও। বছরে একবার এই ফান্ডটাকে রিজার্ভ ফান্ডে কোন কোন ব্যক্তি নিয়োগ করতে পারেন, আমি একটা অ্যামাউন্ট দেবো।